জয় ভবানী। আমি আপনাদের বন্ধু টাপাই। নতুন ভিডিওটি শুরু করার আগে প্রত্যেককে আমি আমার এই শরণাগতিতে জানাই সুস্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই জগদম্বার কৃপায় খুব ভালো আছেন। আপনাদের ভালো থাকতেই হবে। আজ আপনাদের ভালোবাসা ভালো লাগাকে পাথেয় করে চলে এসেছি অযোধ্যাতে। আমার চোখ দিয়ে আপনাদের দর্শন করাবো বড়ি দেবকালী মাতা। ইউটিউবে বা বাংলার ইউটিউবে হয়তো প্রথম যে বড়ি দেবকালী মাতাকে দর্শন করাচ্ছে। কে এই বড়ি দেবকালী মাতা? ইনি হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের কুলদেবী। সময় নষ্ট করব না, তাড়াতাড়ি আমরা মন্দিরে গিয়ে দেবীর দর্শন করি। সঙ্গে থাকুন, সাথে থাকুন শরণাগতি। এটা আমরা দাঁড়িয়ে রয়েছি অযোধ্যার বড়ি দেবকালী মাতা মন্দিরে। ইনি হচ্ছেন ভগবান শ্রীরামচন্দ্রের কুলদেবী। তারপর আমরা দর্শন করব এই ভিডিওতেই ছোটি দেবকালী মাতা। তারপর আমরা দেখব কাশীর শঙ্কটা মাকে। এই রাস্তাটা দিয়ে আমরা ঢুকেছি। যেহেতু আমি রাইড করতে এসেছি তাই সেরকমভাবে ভিডিওটি করতে পারিনি, তাই আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এটি হচ্ছে বড়ি দেবকালী মাতার মেন ফটক। এই কান দিয়েই আমাদের ভেতরে প্রবেশ করতে হবে। ভিতরে প্রবেশ করলে আমরা দেখতে পাবো একটা বিশাল যজ্ঞকুণ্ড এবং বিভিন্ন দেবদেবীর মন্দির। আমি যেহেতু রাইডে বেরিয়েছি, তো সেরমভাবে আমি ভিডিওটা না করতে পারার জন্য খুবই দুঃখিত। আবার ক্ষমা চেয়ে নিচ্ছি। শুধু দেবীকে দেখানোর আমি চেষ্টা করলাম। আপনারা সম্পূর্ণ ভিডিওটি আপনারা দয়া করে দেখবেন। মন্দির চত্বরে ঢুকলেই এই ডান দিকে পড়বে বড়ি দেবকালী মাতা মন্দির এবং সামনে এই বিশাল যজ্ঞকুণ্ডটি পড়বে। এই যজ্ঞকুণ্ডর ঠিক পিছনে রয়েছে রাম সীতা মন্দির। এই মুহূর্তে আমরা দর্শন করছি বড়ি দেবকালী মাতার মেন ঠাকুর ঘরের বা গর্ভগৃহের দরজাটা। দুপাশে দুটি সিংহ রয়েছে এবং দেবীর আরতিটা এখানে লেখা রয়েছে, যে জায়গা যেন নিয়ে যায় সেই গানটি এখানে সুন্দরভাবে লেখা রয়েছে। আর মন্দিরের চারপাশে কিন্তু বহু শিব মন্দির রয়েছে। এই মুহূর্তে আপনারা দর্শন করছেন গর্ভগৃহের বড়ি দেবকালী মাতা মন্দির। মহালক্ষ্মী, মহাকালী ও মহাসরস্বতী মধ্যিখানে যিনি রয়েছেন তিনি হচ্ছেন মহালক্ষ্মী। আপনারা দর্শন করছেন ভগবান শ্রীরামচন্দ্রের কুলদেবীকে। মহারাজ রঘু দ্বারা স্থাপিত এই বড়ি দেবকালী মাতা মন্দির। বলা হয় রামচন্দ্রের মুন্ডন সংস্কার এইখানে হয়েছিল। আমরা জানি হিন্দুদের মধ্যে যে সন্তান জন্মানোর পর চুল দিয়ে পুজো দিতে হয়, তো মা কৌশল্যা এখানে নিয়ে এসে মুন্ডন সংস্কার করিয়েছিলেন ভগবান শ্রীরামচন্দ্রকে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ছোটি দেবকালী মাতা মন্দিরে। এই মন্দিরটি অবস্থিত একদম রাম জন্মভূমি মন্দিরের খুব সামনে। আর বলে রাখি, বড়ি দেবকালী মাতা মন্দিরটি কিন্তু রাম মন্দির থেকে প্রায় 5.5 কিলোমিটার দূরে অবস্থিত, একদম হাইওয়ের কাছে। আমার বাইকটা এখানে দাঁড়িয়ে রয়েছে একদম ছোটি দেবকালী মাতা মন্দিরের সামনে। এখন আমরা আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করছি এবং আপনাদেরও দর্শন করানোর চেষ্টা করছি ছোটি দেবকালী মাকে। এখানেও কিন্তু মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী জ্ঞানে পুজো করা হয়। সীতামা শাম্ভবী পরম্পরার সাধিকা ছিলেন। আমাদের যেহেতু মৈথিলী শাম্ভবী পরম্পরা, আমাদের মিথিলার যে রাজা জনক রাজার বাড়িতে দক্ষিণাকালিকা রয়েছেন, এখনও গেলে আপনারা দেখতে পাবেন। সীতামা যখন তার বিবাহ হয়ে যায়, যখন তিনি শ্বশুরবাড়িতে চলে আসেন, উনি কিন্তু সাথে করে এই বিগ্রহ নিয়ে এসেছিলেন। আমি এই মুহূর্তে রয়েছি ছোটি দেবকালী মন্দির, অযোধ্যায়াম মাহেশ্বরী। ইনি কি অযোধ্যার মাহেশ্বরী? জানি না। তো বলা হয় সীতামা এনার পুজো করেছিলেন। আচ্ছা, ইনি কি অযোধ্যার মাহেশ্বরী? আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। যাদের ভিডিওটি ভালো লেগে থাকছে তারা অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন, যাতে সবাই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে যায়। এখন দর্শন করছি কাশীর শঙ্কটা মায়ের মন্দির। বলা হয় ইনি বিশ্বনাথেরও অনেক আগে থেকে রয়েছেন এখানে। দক্ষযজ্ঞের সময় যখন সতীর দেহ খণ্ড খণ্ড হয়ে যায়, তখন মহাদেব সংকটের মধ্যে পড়েন। তখন তিনি এই শঙ্কটা মায়ের শরণ নেন এবং শঙ্কটা মাতাকে আশ্বাস দেন, আশীর্বাদ করেন যে হে মহাদেব, আমি তোমার কাছে গৌরী হয়ে আসব, পার্বতী হয়ে আসব, তখন তুমি আমাকে বিবাহ করে তুমি সৃষ্টি রক্ষা করবে। তো এখন আমরা দর্শন করতে চলেছি শঙ্কটা ভবানীকে।
মহাভারতের সময় পঞ্চপাণ্ডব এখানে এসে দেবীর আরাধনা করেছিলেন কৃষ্ণের আদেশে। আমার খুব ইচ্ছা আপনাদের কাশীর সমস্ত শিব এবং সমস্ত শক্তিপীঠ দর্শন করানোর। ভবিষ্যতে ভিডিও করার ইচ্ছে রইল। জয় ভবানী। আমরা দর্শন করছি শঙ্করা ভবানীকে। পাশে রয়েছে মহাবীর এবং দেবীর বাম দিকে রয়েছে ভগবান শ্রীরামচন্দ্র। বলা হয় ইনি হচ্ছেন রাবণ ধ্বংসকারিণী সীতা, তাই তার এক পাশে মহাবীর এবং এক পাশে রামচন্দ্র রয়েছেন। দেবীর চরণ দর্শন করুন, অপূর্ব দেবী বিগ্রহ। আমার খুব ফেভারিট বা আমার খুব প্রিয় এই মন্দির। এটি হচ্ছে মায়ের মন্দির। এখানে অখণ্ড জ্যোতি জ্বলছে, সেই জ্যোতি আপনাদের এখন আমি দর্শন করানোর চেষ্টা করছি। ইনি হচ্ছেন সংকটেশ্বর মহাদেব। সংকটা মায়ের ঠিক বাম দিকে রয়েছে এই সংকটেশ্বর মহাদেব। কাশীতে গেলে অবশ্যই আপনারা শঙ্কটা ভবানীকে দর্শন করবেন। শঙ্কটা ভবানীর ঠিক পাশেই রয়েছে আত্মবীরেশ্বর মহাদেব, তার সামনেই রয়েছে বৃহস্পতিশ্বর মহাদেব। শঙ্কটা ভবানীর ঠিক পাশেই রয়েছেন চতুর্ভুজা বগলামুখী মন্দির, রয়েছে বিন্ধ্যবাসিনী, শারদা এবং সিদ্ধেশ্বরী। সিদ্ধেশ্বরীতেই আপনারা দেখতে পেয়ে যাবেন চন্দ্রেশ্বর মহাদেব এবং চন্দ্রকূপ, যে কূপে নিজের ছায়া না দেখা গেলে বলা হয় যে 6 মাসের মধ্যে তার মৃত্যু অবধারিত হয়। যাই হোক, ভগবতীর কাছে সবার দীর্ঘায়ু কামনা করি, জগদম্বার চরণে প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি ও কামনা করি। শঙ্করা ভবানী আপনাদের সমস্ত সংকট হরণ করুক। জয় ভবানী, জয় দুর্গে। আজকের ভিডিওটি এইটুকুনেই থাক। অযোধ্যায় বড়িদেব কালী মাতা, ছড়িদেব কালী মাতার মন্দিরে বিশ্রাম দিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় ভবানী।